আল্লাহ ডাকে, আল্লাহ শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও মসজিদে আসে না। দুনিয়ার 20টা পুরস্কারের ঘোষণা করে ডাকে, 20টা, কয়টা? 20টা। আর 20টাই দুনিয়ার সাথে সম্পর্কিত। 20টা পুরস্কারের ঘোষণা করে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্য তো আমি বলি আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না। বিদায় কথা শেষ, একটু ভাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন, কি করে দাঁড়াবেন কিয়ামতের মাঠে। 50,000 বছর লা ইয়াজাল কদম, পাও হেলাইতে দিবে না। ওই দিন দুনিয়ার কোনো কাজ চলবে না। যদি চলতো তাহলে কোরআন আমাকে এত কিছু বুঝাইতো না, তাইলে আবু তালেবের কবর বারবার আমাকে কাঁদাইতো না। আমি আগস্টের 17 তারিখও ছিলাম মক্কা মুকাররমা, 17 তারিখে ছিলাম আমি, কেননা আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে বাহির হয়েছি। আমি আগস্টের 18 তারিখ সকাল 9টায় বাংলাদেশে ল্যান্ড করছি, নামছি। আগস্টের 17 তারিখে ছিলাম ওই মক্কা মুকাররমা। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবের চেয়ে বড় ব্যক্তিত্ব আপনি ইতিহাসের পাতায় কোনো ব্যক্তিত্বই দেখেন নাই, খালি নিজেকেই দেখছেন আয়নায়, আর কোনো ব্যক্তিত্ব দেখেন নাই যে ব্যক্তিত্ব কত বড় হয়, সম্পর্ক কত বড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বলেই শেষ করে গুছায়া ফেলতেছি, যে এই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না, সুতা, কসম খোদা। আনাস ইবনে মালিকের দস্তরখানে সুতা জ্বালাইতে পারে না, জ্বলন্ত আগুন। ওই রসুল নিজের হাতে চাচাকে কবর নামাইছেন, 2 হাত দিয়া, আর নামাইছেন আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, আমার পরিচয় আপনার কোনো কাজে দিবে না। বিদায় কালকেই চেহারাটা কিভাবে দেখাবো। বিদায় শেষ 2টা কথা বলতেছি, আসেন এই উম্মতের সাথে আল্লাহ 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 এরকম একটা সম্পর্ক আছে, এরকম একটা সম্পর্ক, বড় গোপন একটা সম্পর্ক আছে, বড় সিক্রেট একটা সম্পর্ক, যেটা কোনো উম্মতের সাথে ছিল না। বুঝাইলে হয়তো বুঝবেন কিনা জানি না। ওনার বাড়িতে যদি আসলো একদল লোক প্রয়োজন নিয়ে, আর প্রয়োজন নিয়ে যদি ঘনিষ্ঠ বন্ধু আসলো, তো বন্ধুকে বলবে তুই সবার সামনে কিছু বলিস না, আগে সবাই যাক, তারপরে তুই আর আমি নির্জনে বসবো, ঠিক না? এরকম একটা ঘনিষ্ঠ আমাদের সাথে সম্পর্ক আছে আল্লাহ। এই জন্য সারা দিনের কোলাহল যখন বন্ধ হয়ে যায়, রাতের 3 ভাগের 1 ভাগ যখন চলে যায়, আর নিশ্চুমতা যখন সারা দেশের উপরে ছায়া যায়, আল্লাহ প্রথম আকাশের থেকে বলে হালমিন মুস্তাগফির ফাগফির আলা উম্মতে মুহাম্মাদি, আমি প্রথম আকাশে চলে আসছি আরশ ছেড়া, তুইও আমার কাছে চলে আয়,
মাপ চা, আমি তোকে মাফ করে দিব। কেন এটা তোর আর আমার একটা সিক্রেট সম্পর্ক। আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? হ্যাঁ মনের থেকে? নামান না, নামান না, মনের থেকে 2 হাত উঠান। আল্লাহ প্রথম আকাশে বলেন, আল্লাহ আমি অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করে থাকেন, রব্বে কাবার কসম যুবক তুমি নিষ্পাপ। মা বোন যদি ভিতরে করে থাকে নিষ্পাপ, যে মনের থেকে করলো নিষ্পাপ, সব গুনাহ মাফ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আর উম্মতে মুহাম্মদী তো উম্মতে মুহাম্মদী, এই উম্মতের সাথে উম্মত জানে না আল্লাহর সাথে দোস্তি কতটুকু। আমরা যদি জানতাম, খোদার কসম এটা ভাবতে যাই মরে যেতাম, ভাবতে যায় এত ইয়ারি দোস্তি। দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি, কমসে কম আমি জানি এই সময়টা কোন সময় চলতেছে, তোমরা আর কি জানো? আমি দুনিয়া করতে থাকি। বললাম না আমি জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আসছি, আবার 5-6 দিন পুরো চলে গেছি। সেপ্টেম্বরের 22 তারিখে আমি আসছি বাংলাদেশে। আমি তো বাইরেই থাকি, দুনিয়া করতে আমার কোনো অসুবিধা নেই, আল্লাহর মেহেরবানি। আমি ঘুরা বলতেছি, এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি। চলো আজকের থেকে অঙ্গীকার করি। আমি জানি সময়টা কি চলতেছে, প্রযুক্তি কি করতেছে, দুনিয়ার পরিস্থিতি কি আমি জানি, কিন্তু আমি তোমাকে সব বলবো না। একটা কথা, আজকের থেকে অঙ্গীকার করো যুবক, তোমার পায়ে হাত দিয়া বলে যে ফজর থেকে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না। পারবা? পারবা না? মনে হয় পারবো না। পারবা? পাক্কা? পাক্কা? যুবক খোদার কসম, তুই যদি নামাজ ওকে করে দিতে পারিস, তাহলে আমি তোমাকে বলতে পারি তুমি জমিনে চলবে, আল্লাহ ফেরেশতাকে দেখায় বলবে ইন্নী উবাহি বিশাব বিসালে, এই যুবককে নিয়ে আমি ফেরেশতা তোমাদের উপরে গৌরব করি। শুধু এখানেই শেষ না, এক গাদা পুরস্কার তোমাকে আমি শুনাইতে পারি, আল্লাহর পক্ষ থেকে মিলবে। পুরুষ পড়বে তার মিলবে, নারী পড়বে তার মিলবে। এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, এর চেয়ে বড় হতবাগা কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, এর চেয়ে অদম কেউ নাই, এর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। মালিক ডাকলো আর আসলো। জানি না উনি কি ব্যবসা করে, আগেও একবার দেখা হয়েছিল। কর্মচারীকে যদি 10 বার ডাকলো আর আসলো না, তাহলে আমার বিশ্বাস পর মুহূর্তেই বলবে তুই চল লগাটি যা বাড়ি। ঠিক না? আল্লাহর মতো 99 পদের মালিক ডাকে, তারপরও আসে না। বাইচা আসি শুধু ইচ্ছা স্বাধীনতার উপরে। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। কোরআন বলে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু, আল্লাহ বলে তুইও অপেক্ষা কর। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোর সাথে অপেক্ষা করতেছি। ইদা জাআকাল আজাল, সীমারেখা আসতে দেরি, তোর অফিস থেকে তোকে ছোঁয়াইরা উঠাইতে দেরি করবো না। চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, পাহারা থাকবে, মেশিন লাগানো থাকবে, কিন্তু আমরা উঠায় নিব, দুনিয়ার কেউ খবরই পাবে না। আমি তো বলতাম, কেউ বিশ্বাস করতো না আমার কথা। 2005-এ সর্বপ্রথম আমি জাপান গেছি। আমার প্লেনের পাইলট যখন মারা গেছে, এই কাহিনী আমি শুনাইতাম, সবাই মুস্কি মুস্কি হাসতো, বলতো হুজুর এমনিই বলতেছে।
গত 1 মাস হয় না এখনো তুর্কি পাইলট প্লেনের ভিতরে মারা গেছে আমেরিকার থেকে আসার সময়। কোনো এক স্টেজ থেকে সে ফ্লাই করছে, প্লেনের ভিতরেই মারা গেছে। নিউ ইয়র্কে জরুরি অবতরণ করে আবার পাইলট চেঞ্জ করে পড়ে পেপারে আসছে। ওই যে উনি দেখছে, বলেন প্লেনে তো সুই দিয়া ছিদ্র করলে ক্রাশ হয়ে যায়। 500 ফেরেশতা নিয়ে আসছে, অপারেশন করছে, সাকসেস হয়েছে, চলে গেছে। যাত্রীদের কিচ্ছু হয় নাই, প্লেনের কিচ্ছু হয় নাই। প্লেন আবার অবতরণও করছে, নতুন পাইলট নিয়ে আবার তুর্কির দিকে রওনাও করছে। কে করলো এটা? এটাই কোরআনে বলে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুমি যতই প্রতিবন্ধকতা দাঁড়া করাও না কেন, যতই উঁচা দেওয়ার বানাও না কেন, যতই বুলেট পুরো কাজ চতুর্দিকে সেট করো না কেন, যতই ভিতরে অক্সিজেন নিয়ে বসে থাকো না কেন, সময় আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো। এই জন্য আজকের থেকে নামাজ কি পাক্কা সত্য। যুবকরা কি বলে? তুমি যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি নামাজ ছেড়ো না। যুবক, তোমাকে আমি অন্য গুনার অনুমতি দিতেছি না, কিন্তু আমি জানি পরিবেশটা কেমন, আমি জানি দুনিয়াটার সিস্টেম বর্তমানে কিরকম চলতেছে, আমি জানি সবার ঘরে ওয়াইফাই আছে, আমি জানি দুনিয়ায় কি প্রযুক্তি আছে। বিদায় আমি অন্যটা তো পারবো না তোমাকে, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো, আমার কোনো সে নাই, কিন্তু নামাজটা ছেড়ো না। পারবা যুবক? পারবা? সত্য? 24 ঘন্টা কাটটা বুক করে কে দিল আপনাকে অস্তিত্ব? কোনদিন ভাবছেন বসা যে আমাকে অস্তিত্ব কে দিল? কিসের থেকে অস্তিত্ব দিল? অস্তিত্ব দিলেন তো কতটুক দিলেন, তারপরে সাজাইলেন কে? 24 ঘন্টা সুরক্ষা করে কে? 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করে কে? 24 ঘন্টা আপনার সাথে লুকোচুরি খেলে কে? 24 ঘন্টা আল্লাহ নুন খাই, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। ও ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, বেঁচে গেছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে যিনি খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, আপনার মতো আমার মতো মানুষকে কানে ধরে না চাইতে পারে। আল্লাহ চিনেন কাকে বলে? 99 পদের মালিক আল্লাহ, 99টা জানাইছে। কোনদিন তো 99 নামের একজন এখানে বলো যে আমি 99 নামের গভীর ভাবে জীবনে একবার দেখছি, একবার অর্থ দেখছি। অর্থ বলেন আপনি আল্লাহ চিনলেন কোথেকে? এই জন্যই তো আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর মতো নিমক হারাম নেই, তোর মতো অকৃতজ্ঞ নেই, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে না। নারী নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। ও আপনার এখানে মেধা কে দিল? কে দিছে মেধা? কে মেধা দিছে? কে? মাঠ পেটের থেকে তো অস্তিত্ব নিলাম নিশ্চয়। আমা কুনতা মিসকিনা, আল্লাহ তো বলে তুই অসহায় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, কাটবে কোত্থেকে? ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকরিতা তো ছিল না। ওলা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ,
হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আমা কুনতা সাগীরা, মনে কি পড়ে না তুমি একদিন ছোট ছিলে? আমা কুনতা দাঈফা, মনে কি পড়ে না তুমি একদিন দুর্বল ছিলে? আমা কুনতা জাহিলা, মনে কি পড়ে না যে তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছিলে? আমা কুনতা মিসকিনা, তুমি যে নিশ্চয় ছিলে, মনে পড়ে না? তো যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু গুছায় নিয়ে আসতেছি। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার আমার স্বভাব নেই যে আপনাকে দীর্ঘ রাত পর্যন্ত বসায় রাখবো, কিন্তু কথাকে গুছাইতেছি। একটু ভাবেন, কালকে কিন্তু চলে যেতে হবে। দুনিয়ার কোনো আইডি কবরে চলবে না, আমাকে বুঝাইতে হবে না। আমি ওই ব্যক্তি না বাংলাদেশের যে আমি কিচ্ছু চিনি না। অহংকার বললে অহংকার বলতে পারেন, দুনিয়া ঘুরার ব্যাপারে বাংলাদেশে আমার দ্বিতীয় নেই। চ্যালেঞ্জ 103টা হয়ে গেছে। বহু দেশ আমি 10-12 দেখছি। আপনাদের উন্নত দুনিয়া চষতে চষতে শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, চোখে দেখা বলতেছি। বিদায় প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। একটু ভাবেন, কালকে চলে যাবেন। নুন ডেলি কতটুক খান, গুণ কতটুক গান। কোন পরিচয় দিবেন কবরে যায়? কোন পরিচয় কবরে চলবে বলেন? আপনার চেয়ে বড় পরিচয় ইতিহাসের পাতায় লেখা আছে। আপনার কাছে কি পরিচয় আছে? আমার কাছে কি পরিচয় আছে? পুরাণ তো ভরা। পুরাণ তো পরিচয় দেখাইতেছে নবীর স্ত্রী, এর চেয়ে বড় পরিচয় কি হয়? নবীর সন্তান, এর চেয়ে বড় পরিচয় কি হয়? আরে বলেন না, ইব্রাহিম খলিলের আব্বা, এর চেয়ে বড় পরিচয় কি হয়? আপনি কি খলিলের চেয়ে টপে উঠে গেছেন? না বলেন না, আপনাদের কাছে পয়সা আছে, উঠে যেতে পারেন। বড় পদ আছে, উঠে যেতে পারেন। বড় শিক্ষিত, উঠে যেতে পারেন। কয় টাকার মালিক আমরা? ইতিহাসের পাতায় ঘাটেন, দেখেন পয়সাওয়ালা কত ছিল। আপনি আর কয় টাকার মালিক? কাগজের টাকা, এটা কোনো টাকা? কাগজকে ধন বলে না। কাগজ কি ধন হয় নাকি? তাইলে ওর পিছে কেন লেখা থাকতো চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে? কাগজ কোনোদিন ধন হয় না, ধন। তাইলে কাগজের পিছে লেখা থাকতো না চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে? পড়েই শুনাইতেছি, এটার পিছে লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। কাগজ কোনোদিন ধন হয় না। প্লাস্টিক কোনোদিন ধন হয় না। প্লাস্টিক, এই প্লাস্টিক আছে না, এটা কোনোদিন ধন হয় না। এটা প্লাস্টিক। ধন তো এক সময় ছিল সোনা রূপা ধন। সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল। আপনি আর কয় টাকার মালিক? দুনিয়ার কোনো কার্ড চলবে না, কোনো পরিচয় চলবে না। ভাবেন, ভাবনা ক্ষমতা দিছেন আল্লাহ, ভাবনার মূল্য দিছেন আল্লাহ। দুনিয়ায় কেউ ভাবনার মূল্য এত দিতে পারে না, আল্লাহ যতটুকু দিছেন। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা। সামান্য সময়ের ভাবনায় 70 বৎসরের ইবাদত দিবে, 60 বৎসরের ইবাদত দিবে, যদি ভাবনা সঠিক হয়। এই জন্যই আপনাকে আমি ভাবাইতে চাইতেছি যে 24 ঘন্টা নুন কতটুকু খান, গুণ কতটুকু খান। বাবু যুবক, বাবু, মৌত কখন চলে আসবে তুমি জানবে না। দুনিয়া বলে উন্নত, উন্নতি শুনতে 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 কান বয়রা হয়ে গেছে। আজ পর্যন্ত একটা মেশিন বানাইতে পারে না, মানুষের গায়ে লাগায় বলা দিবে কে কখন বলবে। এটা আবার কি উন্নতি? এটা যদি বলতে পারতো তাহলে ভাবতাম উন্নত হয়েছে। কারো গায়ে লাগায় তো বলতে পারবে না যে কার মৌত কখন হবে। বিদায় জানা নাই। চলেন ভাবি, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবেন? এই চেহারাটা কে তৈরি করছে? অস্তিত্ব কে দিছে? আপনার ব্যক্তিত্বের বিকাশ কে ঘটাইছে?
আল্লাহ যদি না ঘটাইতো আপনি কোত্থেকে ঘটাইতেন ব্যক্তিত্বের বিকাশ? আমাকে বুঝান যুক্তি দিয়া। আল্লাহ যদি ব্যক্তিত্বের বিকাশ না ঘটাইতেন আপনি কোত্থেকে ব্যক্তিত্বের বিকাশ ঘটাইতেন? আমাকে বুঝান, বুঝান আমাকে। আমি আপনার ছাত্র হব, যদি আল্লাহ ব্যক্তিত্বের বিকাশ না ঘটাইতেন আপনি কোত্থেকে ঘটাইতেন বলেন? আপনি বলবেন আমার মেধা দিয়া ঘটছে, মেধা কে দিছে? আপনি বলবেন আমার শিক্ষা দিয়া ঘটছে, শিক্ষা কে দিছে? আপনি বলবেন আমার মাল দিয়া ঘটছে, মাল কে দিছে? আপনি বলবেন আমার ক্ষমতা দিয়া ঘটছে, আপনার ক্ষমতা কে দিছে? আপনার আধিপত্য দিয়ে ঘটছে, আধিপত্য কে দিছে? আপনার সম্পত্তি দিয়ে ঘটছে, সম্পত্তির মালিক কে বানাইছে? মনে হয় জোরে আল্লাহ বলতে চান না। কে ঘটাইছে? হ্যাঁ, আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। মুসলমানের দুরবস্থা কেন? খালি লম্বা লম্বা কথা, ঠিক না? 1 বৎসরের উপরে হয়ে গেল 56 থেকে 60টা মুসলমান দেশ, 60 থেকে 56 থেকে 60টা মুসলমান দেশ, দুইটা জাতিসংঘের সম্মেলন হলো গত 7 অক্টোবর থেকে নিয়ে এই 7 অক্টোবর পর্যন্ত। বড় বড় বাঘ মাইরা, সিংহ মাইরা জমা করে লাইছে, তীর মারতে মারতে শেষ করে ফেলছে মুসলমান রাষ্ট্রপ্রধানরা। আজ পর্যন্ত 2টা সম্মেলনে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। বলুক আমাকে শিক্ষিতরা, বলুক শিক্ষিতরা, নিয়ে আসেন শিক্ষিতকে, বলুক আমাদেরকে, একটা ছোট্ট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ 56টা দেশ, 60টা মুসলিম দেশ, যাদের কাছে দুনিয়ার বড় বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 মুসলিম দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা এদের কাছে। দুনিয়ার 70% ধন মুসলমানের কাছে, সম্পদ মুসলমানের কাছে। মুসলিম টাকায় সুইস ব্যাংক চলে, মুসলিম টাকায় আমেরিকান ব্যাংক চলে। আমাদেরকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আমি আমেরিকার গলি গলি চিনি, আমাকে বুঝাইতে হবে না। আমাকে অস্ট্রেলিয়া বুঝাইতে হবে না, কানাডা, ইংল্যান্ড বুঝাইতে হবে না, ইউরোপ বুঝাইতে হবে না। রাগ হয় না, পায়ে হাত রাখে, আমার চষা শেষ। তারপরও তো একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। ও মেরে দোস্ত, সব কিছু থাকা সত্ত্বেও পারি না। পারবেন কোত্থেকে? সারাদিন বক্ষণ করে আল্লাহটা 100 বার আল্লাহ বলে না, যুবকরা 10 বার আল্লাহ বলে না, 10 বার। এক যুবক বলুক যে আমি 10 বার আল্লাহ বলি। তোমার যৌবনের তাফালিং এর উৎস কি? বলো, বলো যুবক, তোমার যৌবনের তাফালিং বোঝো না? বোঝো না? আরে বোঝো, আমার শুন নাই, যেটা হলো এরকমই শুনতে হবে। যৌবনের তাফালিং এর উৎস কি তোমার? এই দেহটাই তো, আল্লাহর দেওয়া যৌবনটাই তো। তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? কোথায় কেস করতা বলো? আজকেও যদি যৌবন নিয়ে যায় কি করবা? তো আমার জাতি তো যৌবন নেওয়ার ব্যবস্থা করে রাখছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিত্তশালীরাই তো ইয়াবাহার ব্যবসা করে। বাংলাদেশের উপর লেভেল লোকেরাই তো ইয়াবাহার ব্যবসা করে, ডাইলের ব্যবসা করে। আমাদেরকে চিনাইতে হবে না, মুখ খোলাইতে হবে না আমাদের। যুবকদেরকে ধ্বংস করার জন্য ইয়াবাহা খাইতে হয় না। 12-14 1 মাস খালি ছুইবা, তোমার যৌবন বাটা পড়বে, খোদার কসম। ইয়াবাহা খাইতে হয় না,
ইয়াবাহা নাড়াচাড়া করলেই যৌবন চলে যায়, বিশ্বাস হয় না? তোমার স্বাভাবিক যৌবন থাকবে না, কেননা এটার উপরে আল্লাহ লানত লাগানো আছে। যেটা আল্লাহ লানত থাকে ওটাকে নাড়াচাড়া করলেই লানত তোমার পুরো শরীরে ছড়ায়া যাবে। আছে দুনিয়ায় কিছু জিনিস আছে ওটা নাড়াচাড়া করলেও সারা শরীরে ছড়ায়া যায়, আছে ওই কেমিক্যাল দুনিয়াতে আছে, ওই জিনিস আছে, নাড়াচাড়া করলেও তোমার পুরো গায়ে ছড়ায়া যাবে। কেমিস্ট্রিদেরকে জিজ্ঞাসা করো, বড় বড় কেমিস্ট্রিকে জিজ্ঞাসা করো, আমি যেটা বললাম, নাড়াচাড়া করলো সারা শরীরে ছড়ায়। ঠিক ইয়াবাহা নাড়াচাড়া করলো যৌবন চলে যায়, ইয়াবাহা কেরি করলো যৌবন চলে যায়। যারা ইয়াবাহা আমদানি করে কোটিপতি হয়েছে একটারও স্বাভাবিক যৌবন নেই। চ্যালেঞ্জ আমার সাথে, একটারও নেই। চলেন ডাক্তার নিয়ে চেক করি, কেননা লানত, খোদার লানত এটার উপরে। যুবক কয়দিন বাঁচবা একটু চিন্তা করো। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে যে মুসলমানের দুরবস্থা, কেন কেন কসম খায়া বললাম আমি, মাদক দিতে পুরা মাদকদির ঘরে পুরান কাপড় যতগুলো আলমারিতে আছে ব্যবহৃত করা, ব্যবহৃত কাপড় এন্টার ইউরোপের ভিতরে কারো বাড়িতে পুরা ইউরোপ মিলে এতগুলা ব্যবহৃত কাপড় নেই। না, মনে হয় আপনি বিশ্বাস করেন না। না না, বিশ্বাস করে না। ওকে অনেক স্টাডি করতে হবে, তারপরেও আমার কথা বিশ্বাস করবে। পুরা মাদক দিতে আলমারিতে যত ব্যবহৃত কাপড় আছে ইউরোপের কোন দেশের ভিতরে এতগুলা ব্যবহৃত কাপড় বাড়ির কোনো আলমারিতে নেই। মুসলমান সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে, মুসলমান সবচেয়ে বেশি খায়, মুসলমান সবচেয়ে বেশি দামি জিনিস ব্যবহার করে। সারা দুনিয়ার ব্র্যান্ড চলে মুসলমান দিয়া। আজকে মুসলমানের এই দুরবস্থা। আগাছা মনে করতেছে মুসলমানরে, কেন মনে করবে না? আমার তো বিজাতিকে নিয়ে আলোচনা নাই, আমার তো আলোচনা হলো মুসলমানকে নিয়ে, আমার তো আলোচনা হলো উম্মতে মুহাম্মদীকে নিয়ে, যে সারা দিন আল্লাহটা ভোগ করে, সারা দিন আল্লাহটা ভোগ করে। বৃষ্টিও আমাকে বলতেছে তুমি শেষ করো, আমি শেষ জায়গায় চলে আসছি। সারা দিন আল্লাহটা ভোগ করে 10 বার আল্লাহ বলে না, সারা দিন আল্লাহটা ভোগ করে। আল্লাহ শুধু ডেলি 5 বার 1 ঘন্টার জন্য ডাকে, তারপরও মসজিদে আসে না। কে ডাকে? শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি। আমি দেখতেছি বৃষ্টি, আমি দেখতেছি ডেলি 5 বার কে ডাকে? সর্বশেষ ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে না কাঁদে না? হ্যাঁ, আসলেই কাঁদে। হ্যাঁ, কিন্তু কাঁদলে কি হবে? আপনি কি করেন ফিলিস্তিনের জন্য? কয়জন আছে ডেইলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে? হুজুররাও তো পড়ে না। রাগ হয়ে যাবে হুজুররা, বলেন পড়ে কিনা? মাদ্রাসায় দোয়া হয় ইয়াসিন খতমের পরে, মানি আমি, কিন্তু পার্সোনালি ডেইলি 2 রাকাত নামাজ কে পড়ে? কেউ পড়ি না। যে এত দূর থেকে 2 রাকাত পড়ে হাত উঠায় বললাম মালিক, মন তো চায় ছুটা যাই, কিন্তু 7 সমুদ্র 13 নদীর এই পারে আমরা যাওয়ার কোনো সুযোগ নাই। মনটা তো কাঁদে, 2 রাকাত পড়া তোকেই বললাম, কেউ তো পড়ি না। আচ্ছা, এটা বাদ দেন, কে ডেলি 2 টাকা ফিলিস্তিনের জন্য সদকা করে? 2 টাকা। আর সদকা তো তারুদ্দুল বালা। আপনি যদি 2 টাকা ডেলি সদকা করেন, মনের থেকে হইতে পারে একটা প্রবাদ বাক্য সত্য হইতে পারে। যুবকরা বলে মারমু এইখানে পড়বে আর এখানে, ঠিক না? কি আইসা দিলেন? আমি হাসার জন্য না, বুঝানোর জন্য। আপনি এখানে সদকা দিলেন 2 টাকা, হতে পারে আপনার সদকা ইসরায়েলের মাথার উপরে যেয়ে পড়ল, হইতে পারে।
কিন্তু আমরা তো 2 টাকা সদকা করি না, অথচ তো বলি ফিলিস্তিনের জন্য লাউড স্পিকার ফাটায়া ফেলি, চিৎকার দিলেই কি হবে? আপনি যাবেন তো যাবেন কি করে? আমাকে বুঝান, করবেন তো করবেন কি করে? এই জন্য শেষ আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে থেকে 2 টাকা ফিলিস্তিনের জন্য সদকা নিয়োগ করি। করবেন? কিন্তু এই টাকাটা পাঠানো যাবে না, কোনো সিস্টেম নাই। কেউ যদি বলে পাঠানো যাবে, আমি জানি না, আমি অনেক তালাশ করে দেখছি, পাঠানোর কোনো রাস্তা নাই। কিন্তু আমি বলবো আপনি ডেলি সদকা দেন। এই মাদ্রাসায় সদকার খাত আছে, সুযোগ আছে, এতিম আছে, এদেরকে দিয়া দেন। আপনার সদকা ওই ক্রিয়া করবে, ওই কাজ করবে যেটা পাঠাইলে করতো, এইখানে দিলে সমমান করবে। চলেন আমরা আজকের থেকে শুরু করতে পারি তো? করবেন? চলেন আজকে ফিলিস্তিনের জন্য, এটা মাদ্রাসার জন্য না, ব্যবহার হবে মাদ্রাসার খাতে, কিন্তু এই সদকা ফিলিস্তিনের জন্য। কিসের জন্য? কিসের জন্য? পাঠান, হুজুর ছাত্রদেরকে পাঠান, ফিলিস্তিনের জন্য এই সদকা আমি দিলাম প্রথম। ফিলিস্তিনের জন্য ব্যবহার হবে এই মাদ্রাসায়, ফিলিস্তিনের জন্য। কে কে দিবেন? তাই ফিলিস্তিনের জন্য, এটা আর কারোর জন্য না, তারপরেই দোয়া হয়ে যাবে। এটা ফিলিস্তিনের জন্য। উপরেরটা নেন, কেউ এইখানেরটা নেন, স্টেজেরটা নেন। এই যে মাশাআল্লাহ দেখছেন কত বড় নোট, ফিলিস্তিনের জন্য। এটা অন্য কারোর জন্য না, ব্যবহার হবে এইখানে। মন খুলা দেন, হইতে পারে এই ইখলাসের সদকা ফিলিস্তিনের জন্য আযাব বইনা আসবে, আযাব। ফিলিস্তিনের নাকে দম চলে আসবে। সবার কাছে বলতেছি, ফিলিস্তিনের জন্য এটা মন খুলা দেন। মা বোনদেরকেও বলবো, আপনারা আবার পাঠান ফিলিস্তিনের জন্য। মাদ্রাসার জন্য পাঠাইছেন আমি মানি, আমি শুনতেছিলাম, কিন্তু এখন ফিলিস্তিনের জন্য পাঠান। এটা এই মাদ্রাসার এতিমখানায় ব্যবহার হবে, আর আল্লাহ রসুলের হাদিস যেন সত্য হয়, as-সাদকাতু তারুদ্দুল বালা, ফিলিস্তিনের উপর থেকে বিপদ যেন কুদরত দ্বারা সরা যায়। জলদি জলদি জলদি, তারপরেই দোয়া হবে। মনে হয় আকাশ আমাদের জন্য অপেক্ষা করতেছে যে দোয়া হবে আর আমি নামবো। জলদি, তাড়াতাড়ি, মনে হয় আকাশ আমাদের জন্যই অপেক্ষা করতেছে। আইসাও মনে হয় ফিরা চলে গেছে। জলদি 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 স্টেজে নিয়ে আসেন, দুরূদ শরীফ পড়েন। যারা দিয়া ফেলছেন দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। জলদি মন খুলা দেন, মন খুলা। মহিলা প্যান্ডেলে বলছি তো, কালেকশন করে পাঠাইতে তো দেরি হবে, ঠিক না? জলদি মা বোনদেরকে বলতেছি, এখনই দোয়া হবে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার বিশ্বাস অচিরেই কোনো সুসংবাদ শুনবো ফিলিস্তিনের ব্যাপারে। আজকে মাদকদির মানুষ যেরকম মন খোলা দিছে ফিলিস্তিনের জন্য সদকা, এই সদকা আমার বিশ্বাস রং নিবেই নিবে। চলেন দোয়া করি। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আমরা কোন আঙ্গিনায় বসা আছি এটা দেখেন। আমরা মাদ্রাসার মাঠে বসা, মাদ্রাসার আঙ্গিনায় বসা, মাদ্রাসার প্রোগ্রাম।
কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক, এটাও একটু তাকায়া দেখেন। সাদা দাড়িও আছে, কালো দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, শিল্পপতিও আছে, সমাজসেবকও আছে, নারীও আছে, পুরুষও আছে, তোলাবও আছে, ওলামাও আছে, বক্তাও আছে, শাইখুল হাদিসও আছে। আয় আল্লাহ, কোন শ্রেণীর লোক বাকি নাই। কোন সময় হাত তুললাম, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, দেওয়ার জন্য প্রথম আকাশে চলে আসছে, আমরা পাওয়ার জন্য হাত উঠে দিছি। মালিক বেশি চাবো না, চাওয়া ব্যতীত এত দিছেন, গুনতে গেলে জীবনটা শর্ট হয়ে যাবে, তারপরে তোমার নেয়ামত থেকে যাবে। আপনার হুকুম এটাই তো, ওয়াইনতা উদ্দু নি'মাতাল্লাহ, শেষ করা। বেশি কিছু চাই না মালিক, আজকের আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, সদস্যদেরকে কবুল করেন, মোহাব্বতকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, বৃদ্ধদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, বাচ্চাদেরকে কবুল করেন, বড়দেরকে কবুল করেন। মালিক আজকে মাদকদিটা কবুল করেন, আর মানুষগুলোকে কবুল করেন, আজকে পুরো উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন, আজকে জিন ও ইনসানকে কবুল করেন। সত্য মালিক, আমাদের মতো অকৃতজ্ঞ কেউ নাই, আমাদের মতো নিমক হারাম কেউ নাই। সারাদিনে 100 বার তোমাকে ডাকে না, সারাদিনে যুবকরা 10 বার ডাকে না, তারপরও তুমি আজ পর্যন্ত অক্সিজেন বন্ধ করো নাই, তারপরও তুমি কিডনিকে ডায়ালিসিস করা বন্ধ করো নাই, তারপরও তুমি শ্বাস প্রশ্বাসকে বন্ধ করো নাই, তারপরও তুমি চালায়া যাইতেছ, সুরক্ষিত করতেছ, রক্ষণাবেক্ষণ করতেছ। আলী মালিক, কুরবান যাও ইয়া রহমান, কুরবান যাও ইয়া রহমান। বিদায় কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আজকে এই মজমা আজকে কবুল করেন, আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায়েন না। হায় আল্লাহ, হায় আল্লাহ, বৃষ্টি নামার সময় নাকি দোয়া কবুল হয়, মনে হয় আমাদের দোয়া আজকে কবুল, মনে হয় আমাদের তওবা কবুল, মনে হয় আমাদের অঙ্গীকার কবুল, মনে হয় আমাদের চাওয়া কবুল। বিদায় যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগের থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিস আর ক্যান্সারের দিয়েন না, জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না। এই আয়োজনের কারণে এই মাটির নিচে, এলাকার মাটির নিচে, মাদকদের মাটির নিচে, দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে শুয়ে আছে মাফ করে দেন, জিন্নাত হোক আর ইনসান হোক। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সদকাকে কবুল করেন, এর উসিলায় ফিলিস্তিনকে আপনি জয়ে যুক্ত করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।